বিজেপি ভেবেছিল ঘুষপেটিয়া করে মমতাকে উচিত শিক্ষা দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো রাহুল গান্ধী নন। আমি বলতে চাই যে ভোটের আগে আমরা বারংবারই দেখি যে মতুয়াদের নিয়ে একটা রাজনীতি হয়, সেটা বেশিরভাগটাই বিজেপি করার চেষ্টা করে, কিছু ক্ষেত্রে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসও করার চেষ্টা করে। তো বিজেপির এবারে মতুয়াদের নিয়ে যে রাজনীতি, সেটা তাহলে কোন পথে যায়? না, মতুয়াদের ভোট ব্যাংকটা পশ্চিমবঙ্গে ছিলই না এক সময়। মানে মতুয়ারা ছিল, মতুয়ারা যে একটা আলাদা ভোট ব্যাংক হতে পারে সেটা কিন্তু প্রথম সেই মতুয়াদের কমিউনিটি সম্প্রদায়কে চিহ্নিত করা, তাদের সুখ দুঃখের খোঁজ নেওয়া, তাদের কথা ভাবা, সেটা কিন্তু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, প্রয়াত শ্যামল চক্রবর্তী বলেছিলেন যে আমরা নিম্নবর্গের রাজনীতি করতাম, মানে যারা ডি ক্লাস প্রলেতারিয়েট, শ্রেণীহীন সমাজ, সুতরাং যারা গরিব সর্বহারা, জাতপাত আমরা শুরু করলাম ভিপি সিংয়ের মণ্ডল কমিশনের পর, কিন্তু সেখানে ওবিসি পলিটিক্স হলো। কিন্তু মতুয়ারা যে একটা আলাদা সম্প্রদায়, উদ্বাস্তুদের নিয়ে পলিটিক্স, কিন্তু রিফিউজি পলিটিক্স সিপিএম কিছু কম করেনি। কিন্তু মতুয়াদের এই যে মতুয়া মা, তার কাছে যাওয়া, এ তো মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখালেন। এবং তখন আমাকে শ্যামল চক্রবর্তী বলেছিলেন যে মতুয়া ক্যান্ডিডেট খোঁজা, এটা সিপিএমকে করতে হয়েছিল মমতার জন্যে, কাউন্টার করতে। সুতরাং মমতার মতুয়া রাজনীতি, সেটা সিপিএমকে বাধ্য করলো। এবারে সিপিএমের যে মতুয়া পলিটিক্সটা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অর্জন করলো, এবারে বিজেপি আবার মমতার মতুয়া রাজনীতিটাকে, সেখানে মমতা বালার পরিবারটাকে নিয়ে একটা আলাদা কাউন্টার, ফ্যামিলির পলিটিক্স, পরিবারের দ্বন্দ্বটাকে মূলধন করে বিজেপিও মতুয়া রাজনীতি করলো। এবং লোকসভা নির্বাচনের সময় এখনও মনে আছে, প্রধানমন্ত্রী ঢাকায় চলে গেল, বাংলাদেশে চলে গেল, যে মতুয়া সম্প্রদায়ের যিনি প্রতিষ্ঠাতা, সেই গুরুদেবের তার জন্মস্থান, জন্মভিটেতে শান্তনু ঠাকুরকে সঙ্গে করে নিয়ে সেই দুর্গম রাস্তা ফাস্তা, তখন হাসিনার সরকার রাতারাতি রাস্তা ঠিক করানো হলো, সে তো পার্ট অফ হিস্ট্রি এখন। সুতরাং বিজেপি মতুয়ার, এবং বিজেপি মতুয়া রাজনীতি করে সুফলও পেয়েছিল, তাই বলেই সেই জন্যই তো শান্তনু ঠাকুর সংসদ সদস্য শুধু নয়, তাকে মন্ত্রী পর্যন্ত করে দেওয়া হলো। তাহলে এই মতুয়া পলিটিক্সটা তো, মমতার মতুয়া পলিটিক্সটাকে সিপিএম যেভাবে মমতা তাতে পরাস্ত করে, বিজেপি মমতাকে সাথে ওই মতুয়া রাজনীতিটাতে অংশ নেয়। এবারে যেটা হয়েছে ইনসিডেন্টালি, এটা যে বিজেপি ভেবেচিন্তে করেছে তা নয়, কিন্তু বিজেপি ভেবেছিল ঘুষপেটিয়া করে মমতাকে উচিত শিক্ষা দেবে, কিন্তু সেটা করতে গিয়ে যে মতুয়ারাই বাদ চলে গেল এবং মতুয়াদের নাগরিকত্ব এটা বিরাটভাবে বিপদের মুখে পড়লো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সে কিন্তু এ সুযোগ কখনো সে ছেড়ে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো রাহুল গান্ধী নন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে আসরে নেমে মতুয়া এমন কাণ্ড করে দিয়েছে, এখন তুমি যেটা বলছো সেটা হয়ে যাচ্ছে, যে বাদ যাচ্ছে মতুয়ারা, বাদ যাচ্ছে এই হিন্দু মতুয়ারা। আর সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের তর্জনী তুলছে মতুয়াদের জন্য, দুঃখ প্রকাশ করে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে। আমরা দেখেছিলাম স্যার, বিহারে যখন এসআইআর হয়েছে তার ফল বিহারে বিজেপি পেয়েছে, বিজেপি সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছি এসআইআর হচ্ছে, তো এখানে কি বিহারের মতন বিজেপি কোনো সুবিধা পাবে এসআইআর এর জন্য? বিহারে যেটা হয়েছিল সেটা অনেক দিন আগে থাকতে হয়েছিল, এবং বিহারে যেটা হয়েছিল সেখানে তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী তারা প্রতিদিনের নিরিখে সেই বিরোধিতা করা, মানে যখন নির্বাচন কমিশনার প্রেস কনফারেন্স করলো বিহারে, সেদিন রাহুল গান্ধী সেই প্রথম দিনটাতেই ছিলেন না, কলম্বিয়াতে বিদেশে চলে গেছেন। সুতরাং ইউ হ্যাভ টু বি সিরিয়াস। তা মমতা বন্দ্যোপাধ্যায় তো কোথাও দেশের ভেতরেও অন্য কোথাও যায় না। এখন ভোট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কলম্বিয়া যাবে? সে এখন পুরো লেগে রয়েছে একদম, যেভাবে এসআইআর হচ্ছে তার প্রতিদিন সমালোচনা করা। বিহারে এই সুযোগটা বিজেপি যেভাবে পেয়েছিল, তার কারণ বিরোধী দলের সেই সচেতনতা এবং তাদের কর্মদক্ষতা, প্রতিদিনের যে একটা প্রবল মানে আর কি পরাক্রম, সেটার অভাব ছিল। বিজেপি ভেবেছিল যে বিহারে যেটা করতে পেরেছে, আর বিজেপি কিন্তু বিহারে শাসক দল ছিল, নীতিশ কুমার শাসক দল ছিল, এখানে শাসক দল কিন্তু বিজেপি নয়, শাসক দল মমতা। তার ফলে নির্বাচন কমিশনকে দিয়ে তুমি যাই করাও না কেন, রাজ্য নির্বাচন কমিশন এখনও কিন্তু রাজ্য সরকারের একটা নিয়ন্ত্রণ বা তাদের একটা ভূমিকা তো থাকবেই। রাজ্য সরকার, এটা তৃণমূলের সরকার না বিজেপির সরকার, সে তো পড়ে। ঘটনাচক্রে সেই রাজ্য সরকারটা তো মমতা মুখ্যমন্ত্রী। সুতরাং এই যে জিনিসটা এখানে রাজ্য নির্বাচন অফিসার তিনি যেভাবে কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, এই যে মনোজবাবু, সেই জিনিসটা তো বিহারে হয়নি।
কারণ বিহারে তো শাসক দল তো নির্বাচন কমিশন ওখানে তো একই সঙ্গে ছিল, তার ফলে দিল্লির নির্বাচন কমিশন, বিহারের রাজ্য নির্বাচন কমিশন এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই ত্রয়ী কোনো রকম অসুবিধার মধ্যে পড়েনি এবং তার মধ্যে দুর্বল বিরোধী ছিল, সুতরাং ড্যাং ড্যাং করে তারা যা ইচ্ছে তাই করেছে। সেইটা এখানে ভেবেছিল যে বিহার মডেলটাই এখানে করবে অল্প সময়ের মধ্যেই একটা। এখন শেষ পর্যন্ত ভোটার তালিকার কি ফলাফল হবে সেটা ফলে না পরিচয়তে, কিন্তু প্রতিবাদহীন বা বিরোধী দলের ভূমিকা ছাড়া একতরফা এসআইআরটা কিন্তু নির্বাচন কমিশন এ রাজ্যে করে উঠতে পারলো না। তার মানে এটা তো স্পষ্ট যে এসআইআর এর পর রাজ্যে যে ভোটটা হবে সেটা প্রত্যেকটা দলের জন্যই খুব টান টান উত্তেজনামূলক একটা ভোট হতে চলেছে। নিশ্চয়ই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তো মানে আমার 42 বছর না 43 বছর ধরে সাংবাদিকতা করছি, পশ্চিমবঙ্গে কখনো এই এসআইআর নামক বস্তুটা, অথচ প্রতি বছরই কিন্তু ফি বছর ভোটার তালিকার সংশোধন তো হয় এবং ভোটের আগে সংশোধন হবে না তো কবে হবে, কিন্তু এবারে যেটা হলো সেটা কিন্তু অভূতপূর্ব একটা ঘটনা, সেটা কিন্তু আগে কখনো আমি দেখি।